শ্রীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছেন। প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয়। এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয়। অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন, দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয়। কারো সঙ্গে মিশবে না, কোনো কিছুতেই থাকবে না, ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না। অপরের কথা কি, নিজের বাপকেও না, ভাইকেও না। এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন, তাকেও বিশ্বাস করো না। আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন, মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না। মেয়ে মানুষ সব করতে পারে। গৃহস্থ জীবনে সংযমের প্রসঙ্গে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন। ঠাকুর বলতেন, দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে। ইন্দ্রিয় সংযম চাই। এই যে বিধবাদের এত ব্যবস্থা, সব ইন্দ্রিয় সংযমের জন্য। আবার অন্যত্র বলেছেন, ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয়। যে এই সম্পত্তি আছে, এতে একটি ছেলে হলে বেশ চলবে। এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে। আর আমাদের জাতের কি অপূর্ব শ্রীমায়ের শিক্ষা! সংযম মানে ভয় নয়, সচেতনতা। নিজের মনকে রক্ষা করতে পারলেই ভক্তি গভীর হয়। ইন্দ্রিয়কে নয়, ঈশ্বরকে কেন্দ্র করে জীবন গড়াই হলো সত্য সাধনা। এমনটাই অপূর্ব শিক্ষা দিচ্ছেন শ্রীমা।